Infinix Note 12 আমার কাছে রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এডিশন বক্স। এর ভেতরে রয়েছে আমাদের ডিভাইস, তারপরে রয়েছে কিছু মার্ভেল এডিশন স্টিকার্স, একটি খুবই ভালো কোয়ালিটির কেস, এরপর ইউএসবি টাইপ সি কেবল আর একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং এই যে Infinix Note 12 এবং এই স্মার্টফোনটিকে আমি বিগত কয়েকদিন ধরে ব্যবহার করছি এবং আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো ছিল। ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশে আগেই লঞ্চ হয়েছিল এবং এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন যে Infinix Note 12 আপনাদের কেনা উচিত হবে কি হবে না, ভালো মন্দ সব দিক আমি তুলে ধরবো। তো ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং চিরকালের মতো এখনই লাইক শেয়ার কমেন্ট এগুলি করে দিন। এই সব কিছু করলে ইউটিউব অ্যালগোরিদম ট্রিগার হয়ে যাবে এবং আমাদের ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তো করে দিন প্লিজ। ওয়েল ডিজাইন, ওয়াও, এটি দেখতে খুবই সুন্দর আর আমার কাছে রয়েছে ব্লু কালার ভ্যারিয়েন্ট। দিস ডেফিনেটলি স্ট্যান্ডস আউট। পলিকার্বনেট ব্যাক, কিন্তু মোস্টলি দেখুন এখানে একটি ম্যাট টেক্সচার দেওয়া হয়েছে, তো তার ফলে কি হয়, এটি বেশি কিন্তু ফিঙ্গারপ্রিন্টস অ্যাট্রাক্ট করে না বললেই চলে। আর আপনি এখানে ফ্ল্যাট এজেস দেখতে পেয়ে যাবেন এই ফোনটিতে। আর এই ফোনের ওজন হলো অ্যারাউন্ড 184 গ্রামস আর ফোনটি কিন্তু আমার কখনোই বেশি ভারী মনে হয়নি। ওভারঅল এই প্রাইসে আমি বলবো এটি সবচেয়ে প্রিমিয়াম লুকিং ডিভাইস। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইজ জাস্ট সুপার ফাস্ট অ্যান্ড পারফেক্টলি অ্যাকুরেট। এবার বন্ধুরা, এর ডিসপ্লে নিয়ে অনেক কিছু আলোচনা করার রয়েছে। তো এখানে রয়েছে একটি 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস AMOLED প্যানেল। তো ইয়েস, এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দি ফিউয়েস্ট ডিভাইস যেখানে আপনারা একটি AMOLED প্যানেল পাচ্ছেন, তাও ফুল এইচডি রেজলিউশনের। এবং এখানে শার্পনেস একদম পারফেক্ট, ভিউইং অ্যাঙ্গেলসও দুর্দান্ত এবং ব্রাইটনেস এখানে যথেষ্ট ভালো। আমি আউটডোর আজকে সকালে একদম ডিরেক্ট সানলাইটের নিচে ফোনটি ব্যবহার করে দেখেছি, পারফেক্টলি ভিজিবল। হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোনের মতো তো ভিজিবল হবে না, বাট হ্যাঁ, আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে এটিকে ব্যবহার করতে পারবেন। এবার যদি আমি ডিভাইসের কালার্স নিয়ে কথা বলি, তাহলে সেগুলি ভিভিড, পাঞ্চি, স্যাচুরেটেড। কিন্তু আপনি যদি একটু দামি কোনো স্মার্টফোনের AMOLED ডিসপ্লের সাথে এটিকে তুলনা করেন, তাহলে আপনারা বুঝবেন যে এর ডিসপ্লে কিন্তু অতটাও কালার অ্যাকুরেট নয়। পাশাপাশি রাখলে বুঝতে পারবেন যে এই ডিসপ্লেটা একটু বেশি ওভার স্যাচুরেটেড কালার প্রডিউস করছে। কিন্তু আবারও বন্ধুরা, যদি দামকে আমরা এখানে মাথায় রাখি, তাহলে সেখানে কিন্তু বেশি কমপ্লেন্টস করা যাবে না। ওভারঅল যদি আপনারা কেবলমাত্র ভিডিও দেখেন, অনেক সিনেমা দেখেন, কন্টেন্ট কনজামশন আপনাদের প্রধান উদ্দেশ্য হয়, তাহলে মোটো এর ডিসপ্লে কিন্তু আপনাকে নিরাশ করবে না। এর ওপরে যে ড্রপ নচটি রয়েছে সেটি আমার একটু আকারে বড় মনে হয়েছে। মেবি এটাকে ছোট করা যেতে পারতো, কিন্তু কিছুদিন ব্যবহার করলে আপনি এর সাথে একেবারে সরগর হয়ে যাবেন। যদিও বটমে যে চিনটা দেওয়া হয়েছে সেটা খুবই ন্যারো, এর ফলে ওভারঅল ডিভাইসের যে প্রিমিয়ামনেস সেটা কিন্তু আরও বেশি ভালো বোঝা যায়। এবং যেহেতু এটি একটি AMOLED প্যানেল, তো অলওয়েজ অন ডিসপ্লে ফিচার অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন, যেখানে আপনারা আলাদা কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। ফোনের টাচ রেসপন্স নিয়ে আমি কোনো রকম সমস্যা লক্ষ্য করিনি, একদম পারফেক্ট। কিন্তু মাল্টিটাচে মাত্র 5টি ফিঙ্গারের সাপোর্ট দেওয়া হয়েছে। আমার মনে হয় 10 ফিঙ্গার সাপোর্ট দেওয়া যেতে পারতো। এখানে বন্ধুদের সাথে কর্নিং গোয়েলা গ্লাস জিরো প্রোটেকশন দেওয়া হয়েছে, একটি হালকা স্ক্রিন প্রোটেক্টর বাই দ্য ওয়ে লাগানো রয়েছে ওপরে। কিন্তু আবার একটি ছোটোখাটো কর্ন, এখানে ওয়াইড 1L1 সার্টিফিকেশন দেওয়া হয়নি। এর মানে ডিরেক্ট যদি আপনারা প্রাইম ভিডিও বা নেটফ্লিক্সে কন্টেন্ট কনজামশন করেন, তাহলে সেক্ষেত্রে ফুল এইচডিতে স্ট্রিম করতে পারবেন না। আমার মনে হয় এবারের মডেলে কিন্তু L1 অবশ্যই দেওয়া যেতে পারতো। বাই দ্য ওয়ে, ফোনে কিন্তু ট্রিপল কার্ড স্লট দেওয়া হয়েছে, তো দুটি সিম কার্ডে একটি SD কার্ড আপনারা একই সাথে একই সময় ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনে আপনারা ডুয়াল স্পিকার্স পেয়ে যাবেন, যেগুলি বেশ লাউড, ক্ল্যারিটিও আমার যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া আমি ফোনে কথা বলে দেখেছি, ইয়ারপিসের কোয়ালিটি ভালো, মাইক্রোফোনের কোয়ালিটি ভালো, যদিও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি, বাট বিশেষ কোনো সমস্যা হবে না। এখানে বন্ধুরা কিন্তু যে নেটওয়ার্ক রিসেপশন ছিল সেটাও আমার খুবই ভালো লেগেছে, কোনো প্রবলেম আমি ফেস করিনি। কিন্তু 4G প্লাস ক্যারিয়ার এগ্রিগেশনের সাপোর্ট দেওয়া হয়নি, আবার একটু কস্ট কাটিং। এবার সেট আপ করার পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন ইনফিনিক্সের XOS, যার ভেতরে কিছু ব্লোটওয়্যারস আছে, কিছুকে আপনি আনইনস্টল করতে পারবেন। অনেস্টলি আমার এখনও মনে হয় এদের ইউআইটা কিন্তু বেশ মান্দাতার আমলেরই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু Android 11 আপনারা দেখতে পেয়ে যাবেন এবং কোম্পানি প্রমিস করেছে যে Android 12-এরও আপডেট আপনারা পাবেন, সেটি হলো আগস্টের মাসে। যাই হোক, ইউআই কিন্তু খুবই ওয়েল অপটিমাইজড আর কোনো রকম বাগস অন্তত আমার চোখে পড়েনি। তো ব্যাস একটা লঞ্চার লাগিয়ে নিন, আপনার জীবন অনেক কিন্তু এখানে সহজতর হয়ে যাবে। এবার পারফরমেন্সের সেগমেন্টে ইনফিনিক্স আমি বলবো বেস্ট পসিবল কাজ করেছে। Helio G88 এর প্রসেসর আর আমার ইউনিটে বাই দ্য ওয়ে ছিল 6GB র্যাম, আর আমি খুবই স্যাটিসফাইড ছিলাম এর পারফরমেন্স থেকে। অ্যাপ ওপেনিং খুবই ফাস্ট ছিল আর যে মাল্টিটাস্কিং ছিল সেটা দুর্দান্ত। অনেকগুলি অ্যাপস এটি কিন্তু হ্যান্ডেল করতে পারছিল। তো র্যাম ম্যানেজমেন্ট এই ডিভাইসে সত্যি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, যদিও 4GB যে র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে সেটি একটু কম অ্যাপস হ্যান্ডেল করতে পারবে, বাট ওভারঅল আসল কথা হলো এর পারফরমেন্স আপনাকে একেবারেই নিরাশ করবে না।
নো কমপ্লেন্টস অ্যাট অল। এবার অবশ্যই এখানে আমি গেমিংও করে দেখেছিলাম, BGMI খেলেছিলাম আমি 3-4টে সেশন একটানা, কোনো রকম কিন্তু আমি ল্যাগস লক্ষ্য করিনি, বিশেষ কোনো ফ্রেম ড্রপসও আমার চোখে পড়েনি। তো ওভারঅল কিন্তু আপনারা এখানে ভালো মতো গেমিং করতে পারবেন। আমি স্মুথ আলট্রায় বাই দ্য ওয়ে খেলেছিলাম এবং গেমিং নিয়ে আপনার সমস্যা হবে না, নিশ্চিন্ত থাকুন। এই প্রাইস রেঞ্জের ওয়ান অফ দি বেস্ট গেমিং স্মার্টফোন কিন্তু বর্তমানে ইনফিনিক্স নোট 12। এবার রিয়ার সাইডে মেনলি একটাই কাজের লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের, আর ইনফিনিক্স এবার এই সেগমেন্টেও স্টেপ আপ করে নিয়েছে। আপনারা দেখতেই পারবেন HDR পারফরমেন্স কিন্তু সত্যিই খুবই ইমপ্রেসিভ। কালার্স বেশি ওভার স্যাচুরেটেড নয়, যে হাইলাইটস আছে আর যে শ্যাডোজ আছে সেগুলি দুটোই কিন্তু দেখুন ওয়েল এক্সপোজড। ডে লাইটে আবারও দেখুন যে অবজেক্ট শটসগুলি রয়েছে সেখানে আপনারা ভালো মতো ডিটেলস দেখতে পেয়ে যাবেন, আর সাথে আমার যে স্কিন টোন রয়েছে সেটাও দেখুন ওয়েল ম্যানেজড। ইনডোরেও আমি বেশ কিছু শর্টস নিয়েছি, দেখুন কালার্স বলুন বা ডিটেলস বলুন সব কিছু কিন্তু প্রাইজের অ্যাকর্ডিং এবার বেশ ভালো রকম আপনারা দেখতে পেয়ে যাবেন। আরে নাইট মোড তো দুরন্ত কাজ করে, আপনি চ্যালেঞ্জিং লাইটিং সিচুয়েশনেও খুবই ভালো ওয়েল লিট ইমেজেস ক্যাপচার করতে পারবেন। ফোন থেকে আপনারা স্টেবল ভিডিওসও রেকর্ড করতে পারবেন 1080p রেজলিউশনে। ডিটেলস আর জাস্ট আমি ফাইন বলবো, খুব বেশি আই প্লিজিং ভিডিও হবে না, ওভারঅল ডিসেন্ট লেভেলের আপনারা ভিডিওস এখানে রেকর্ড করতে পারবেন। আর 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও কিন্তু এবার বেশ ওয়েল অপটিমাইজড, স্কিন টোন বেশ ভালো রকম এখানে চলে আসে। ডিটেলস লেভেল আমার মনে হয় আরও একটু বেটার করা যেতে পারে আপডেটের সাথে। আর যে পোর্ট্রেট মোড আছে সেখানে এখনও কিন্তু দেখুন ফাইন টিউনিংয়ের প্রয়োজন রয়েছে, বাট ওভারঅল বেশ ভালো সেলফিজ আপনারা ক্যাপচার করতে পারবেন। এবার এই ফোনে যে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে সেটি খুবই ভালো ওয়েল অপটিমাইজড, চিরকালের মতো 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে যাবেন। তো দুরন্ত ব্যাকআপ এই ফোন থেকে আপনারা পাবেন। যদি চার্জিং টাইমটা আমার একটু স্লো মনে হয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, কিন্তু তবুও যতটা তাড়াতাড়ি হওয়া উচিত তার তুলনায় আমার স্লো মনে হয়েছে। মেবি কোনো রকম ক্যালিব্রেশন ইস্যু হতে পারে, আপডেটের সাথে হয়তো ফিক্স করা সম্ভব। কিন্তু যে জিনিসটা নিয়ে আমি খুবই সারপ্রাইজ ছিলাম সেটা হচ্ছে থার্মাল ম্যানেজমেন্ট। মোটেও ফোনটা ওভারহিট হচ্ছিল না, নর্মাল কাজে তো একেবারেই হিট হয় না। ইভেন আমি যখন গেমিংও করছিলাম ফোনটা কিন্তু মোটেও অতিরিক্ত মাত্রায় হিট হচ্ছিল না, তাই এগুলি খুবই ভালো লক্ষণ। ইনফিনিক্স কিন্তু এই জায়গায় সত্যি খুবই ভালো কাজ করেছে। এখন ভারতীয় মুদ্রায় স্মার্টফোনটির দাম রাখা হচ্ছে 12,000 টাকা, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আর বাংলাদেশে শুরু হচ্ছে 18,300 টাকা মতো, যেখানে আপনারা 6GB 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এবং আমার মনে হয় একদম পারফেক্ট প্রাইজিং, মারাত্মক অ্যাগ্রেসিভ নাও মনে হতে পারে, কিন্তু আমি বলবো দুরন্ত রিজনেবল প্রাইজিং। এখানে আপনারা এক্সেলেন্ট ডিজাইন পেয়ে যাবেন, ব্যাটারি লাইফ সলিড, পারফরমেন্স ভালো, ক্যামেরা ইমপ্রুভড, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। বিশেষ কমপ্লেন্টসের কিন্তু এখানে কোনো রকম জায়গায় নেই এবং বাই দ্য ওয়ে একটি খুবই সুন্দর কোয়ালিটির কেসও দেওয়া হচ্ছে। তো ওভারঅল আমার মনে হয় ইনফিনিক্স এবার সত্যি খুবই একটি ভালো ওয়েল ব্যালেন্স স্মার্টফোন লঞ্চ করেছে। হ্যাঁ, কিছু কনস তো রয়েছে যেগুলো আমি মেনশন করলাম, কিন্তু সেই কনসগুলি যদি আপনার জীবনে মারাত্মক কোনো প্রভাব না ফেলে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ইনফিনিক্স নোট 12 কনসিডার করুন, আপনারা একটি ভালো স্মার্টফোন কিনবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম দ্বিমত থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই একটি কনস্ট্রাকটিভ আলোচনায় যোগদান করতে কিন্তু আগ্রহী থাকবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। আপনার দিন ভালো কাটুক এই আসেন আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।